আপনার ধরলে কি হাসে নানু যদি লজ্জা কিছু আছে না। তার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয়ে গেছে। শারীরিক সম্পর্ক হয়েছে, কতবার হয়েছে? 10 থেকে 12 বার। বিয়েটা এটা তো সম্ভব না, ভাইয়ের বউ যেহেতু। আপন ভাই ছেলে বিটার বউ, আমি আবার কি করবে নিনো বইতা? আমার ছেলে বলছে যে আমি ওই বউ নিলে মা আমার খারাপা। একটি নিষিদ্ধ সম্পর্ক আরেকটি ভুল সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত বদলে দিতে পারে দুটি পরিবারের ভাগ্য। শুধু পরিবার নয়, এমন এক ভুল সিদ্ধান্তে বাবা মা থাকার পরেও এতিম করে দিতে পারে অবুঝ এক ছোট্ট শিশুকে। তেমনি এক ভুল সিদ্ধান্ত চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়। তার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয়ে গেছে। শারীরিক সম্পর্ক হয়েছে, কতবার হয়েছে? 10 থেকে 12 বার। 10 থেকে 12 বার হয়ে গেছে। কিন্তু আপনারা এর ভিতরে কোথাও বাইরে গেছিলেন, কোথাও থেকে এসেছেন? জি। কোথায় গেছিলেন? চুয়াডাঙ্গায় গেছিলাম। চুয়াডাঙ্গায় ছিলেন। এই ছেলেটাকে আপনার ছেলে? এটা কি আপনার ছেলে? জি। এটা ছেলে? এই যে এর আমরা সোনার সংসার রেখে আপনার একটা ঘটনা ঘটলেন, তাও নিজেদের বাড়ির ভিতরে, তো এটা কেমন হয়ে গেল না? আপনি সন্তান দেখলেন না, সংসারটা দেখলেন না, নিজের সুখের জন্য এরকম একটা ঘটনা ঘটালেন। আপনি বলতেন যে ফোন করে যে আপনি বাড়ি চলে আসেন, আপনার হাজবেন্ডকে বলতে পারতেন যে বাড়ি চলে আসো, ইনকাম লাগবে না। এই যারা আপনার সোনার চাঁদ ছেলে, আপনি এরকম একটা কাজ করলেন, কেন করলেন? হয়তো সম্পর্ক আপনার হয়েছে মানলাম, এটা নিজেরা ভিতরে সেরে দিতে পারতেন। নিউজ আছে ভাই। এখন যে এখন আপনি কি চাচ্ছেন? বিয়ে করবেন? সামাজিকভাবে আবার বিয়ে করব। সামাজিকভাবে বিয়ে হয়ে গেছে। ভাবি শারমিন আর দেবর সাগর, যে সম্পর্কের ভিত্তি হওয়ার কথা ছিল পারস্পরিক শ্রদ্ধা আর ভালোবাসায়, তাই রূপ নেয় এক নিষিদ্ধ সম্পর্কে। রাত নামলেই ভাবির ঘরে দেবরের আনাগোনা। স্বামীর অনুপস্থিতিতে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে একাধিকবার নিজের শারীরিক চাহিদা মেটান শারমিন। ও এই মুহূর্তে আমাকে বিয়ে করবে, যে আগের বিয়ে সব বাদ দিলাম, ঠিক আছে? ও আমাকে এখন সামাজিকভাবে বিয়ে করবে। ওর সঙ্গে আমার যে সম্পর্ক, বিয়ে ছাড়া আমার মরণ ছাড়ার কোনো গতি নেই, বুঝতে পারছেন? ও তো আপনার বয়সে ছোট হবে মনে হয়। ছোট 1 বছর 2 বছরের ছোট হইতে পারে, কিন্তু সম্পর্ক করার সময় তো এটাও সে ভাবিনি। গত 1 বছর তার সঙ্গে আমার সম্পর্ক। দেবরের মধু খাওয়া শেষ, তাই পিছুটান। উপায় না পেয়ে পরক্রিয়া প্রেমিক দেবরের বাড়িতে ভাবির অনশন। বিয়ে করাই লাগবে, অবশ্যই। না করলে আপনি কি করবেন? না করলে আমার মৃত লাশ এখান থেকে যাবে, তাছাড়া আমার নাই। জানা যায় পরিবারের সচ্ছলতা ফেরাতে স্ত্রী ও সন্তান রেখে বিদেশে পাড়ি জমান শারমিনের স্বামী। বিদেশে হাড় ভাঙা পরিশ্রম আর ভালো কাজ জুটানোর আগেই দেশে পরক্রিয়া প্রেমিক জুটিয়ে ফেলেন এই প্রবাসীর স্ত্রী। দেবরের সাথে ধীরে ধীরে পরক্রিয়ায় জড়িয়ে নিজের সর্বস্ব উজাড় করে দেন তিনি। বিভিন্ন স্থানে গিয়ে দেবরের সাথে একাধিকবার শারীরিক সম্পর্কেও জড়ান। কতদিন ধরে আপনাদের সম্পর্ক? 1 বছর। 1 বছর। 1 বছর সম্পর্ক হয়েছে। তো এখন আপনি কি চাচ্ছেন যদি একটু বলতেন? তার সঙ্গে আমার মনে করেন অনেক গভীর সম্পর্ক। এখন তার বাসা থেকে আমি আর যাবো না, তার সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। আর কতদিন আগে বিয়ে হয়েছে? আপনি একটু কথা বলেন, কতদিন আগে হয়েছে? 3 মাস। 3 মাস আগে হয়েছে। এগুলো কাবিননামা আছে? এখনো হয়নি ওটা, আর কাবিননামা হয়নি, মানে ওটা বের করা হয়নি। এই প্রবাসীর স্ত্রী জানান 3 মাস আগে দেবর সাগর তাকে লুকিয়ে বিয়ে করেন। বিয়ের কাগজপত্র আছে কিনা এমন প্রশ্নের জবাবে শারমিন জানান বিয়ের কোনো কাগজপত্রই নেই। তবে দেবর সাগর জানান ভাবি শারমিনকে সে কখনোই বিয়ে করেনি। না বিয়ে হয়নি। বিয়ে হয়নি? সে তো কয় যে বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়েছে, কিন্তু কোনো কোথায় হয়েছে? সেটা হইছে কোন কাজের কাছে হয়েছে? কাজের নাম কাবির নামা কই? একদম সত্যি কথা বলেন, মিথ্যা কথা বলেন। কোন কাজের কাছে? বিয়ে যদি না হয় থাকে, সত্যি কথা বলেন যে বিয়ে হয়নি, এখন বিয়ে করা লাগবে। কোন কাজের কাছে গেছিলেন আপনারা? ডকুমেন্ট যেহেতু নেই, বিয়ে কি? ডকুমেন্ট মানে বিয়ে কি হয়েছে সেটা বলুন। না বিয়ে হয়নি। এদিকে দেবর সাগর ভাবিকে বিয়ে করার কথা অস্বীকার করে বলেন সে আমার বড় ভাইয়ের স্ত্রী, তাকে কখনোই বিয়ে করা সম্ভব নয়। ভাবির সাথে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে সাগর জানান আবেগের বশে অনেক কিছুই হয়। বিয়েটা এটা তো সম্ভব না, ভাইয়ের বউ যেহেতু। তো তার সাথে বল 10-12 শারীরিক সম্পর্ক হয়েছে, সে কথা কয়তো। আবেগের বসে তো একটু হতে পারে, হ্যাঁ, এটা একটা ভুল। আমি বাইন দেবো না, এটা বাইন দেবো কি জন্য? আমার ভাই, আমার ভাই ছেলে বিটার বউ, আপন ভাই ছেলে বিটার বউ, আমি আবার কি করবে নিনো বইতা? এদিকে দেবর ভাবির এই পরক্রিয়া সম্পর্ককে স্থানীয়রা দেখছেন সামাজিক অবক্ষয় হিসেবেই। তারা বলছেন এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। আমার ছেলে আমার হাত, আমার ছেলে জানে না, ছেলে জানে সে এরকম হতে পারে না। আমার ছেলে দেখা 1.5 বছর মতন আছে বাইরে গেছে। ওই ছেলের সাথে প্রায় কথা হয়, ও সবাই জানে, আমরাও জানি যে ও আমার বিরাট ফোনে কথা বলে। এখন কথা বলে তাকে নিষেধ করার পরও সে মানে না। এই ধরনের ঘটনা শুধু পরিবার নয়, পুরো সমাজের জন্যই উদ্বেগের কারণ। তাই সত্যতা যাচাই ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে এর সুষ্ঠু সমাধান হওয়া উচিত বলে মনে করেন স্থানীয়রা।